আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ওসমান হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিচ্ছে ডিএমপি। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশে গণতান্ত্রিক জোয়ার সৃষ্টি হবে বললেন আমির খসরু। নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান। দেশের স্বার্থে নির্বাচন হতেই হবে মনে করেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। রাষ্ট্র চাইলে শান্তিপূর্ণ ভোট করা সম্ভব মন্তব্য। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় পিওজে মিউজিক ক্লাবের সিজন 1-এর সেমিফাইনাল। 15 প্রতিযোগী থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এবং ডেয়ারি খাতে ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তারের সাফল্য, অসহায় নারীদের পুনর্বাসনে আরও বড় প্রকল্প গড়ে তোলার প্রত্যাশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি সভা চলছে। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিভিন্ন বাহিনীর প্রধানরা রয়েছেন। আমরা সরাসরি সভায় চলে যাচ্ছি। কঠোর হস্তে দমন করবে। বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই লাইনটা আমি আবারও বলতেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তারপরে এই রেগুলার অ্যারেস্ট ফেসিস্ট অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে। ওসমান হাদি ওসমান হাদি গুলিবিদ্ধের সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা যে কোনো ধর্মের হন না কেন তার জন্য আপনারা সব সময় দোয়া করবেন। আরেকটা হলো হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। এবং ওই যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলিও আমরা তাদের ফেরত দিব। আর সবচেয়ে বেশি হলো আপনারা ওসমান হাদির জন্য ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র আর আপনারা সবাই, আমি আবার বলবো, আপনারা ওসমান হাদির জন্য সবাই দোয়া করবেন। খাস দিলে আপনারা দোয়া করবেন। আপনারা যদি আমরা সবাই দোয়া করলে আল্লাহ ওসমান হাদি সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আনবে। আসামি ধরার প্রক্রিয়াটা চলমান আছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো তারা ধরতে পারবে। এটা তো আমরা অলরেডি মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। যেভাবে পত্রিকার রিপোর্ট এবং সিসি ফুটেজে আসলো, দেখা যায় যে টার্গেটেড কিলিং এবং প্রশিক্ষিত। দেখা যায় যে এই বছরের শুরুতে বসুন্ধরায়
এই সেনাবাহিনীর 2 জন কর্মকর্তার তত্ত্বাবধানে আওয়ামী লীগের সারা দেশের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো ওই প্রশিক্ষিতদের অর্ধশত ধরা হয়েছিল, ডিবি ধরছিল, এরানের পরবর্তীতে জামিন হয়ে গেছে। এই প্রশিক্ষণপ্রাপ্ত 3000 যে প্রশিক্ষিত এই ক্যাডার, এদের গ্রেপ্তারের কোনো পরিকল্পনা বা এদেরকে কেন ইগনোর করা হলো? না, ইগনোর করা হয় নাই। আপনারা বলেন আমরা তো গ্রেপ্তার করেছি, বাট জামিন দেওয়ার ক্ষমতা তো আদালতে। আবার তাদের আমরা ধরার চেষ্টা করতেছি, আবার তাদের আইনি আওতায় নিয়ে আসা হবে। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং থেকে ফিরে এলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় একজনকে শনাক্ত করেছে পুলিশ। ডিএমপি কমিশনার বলছেন, অভিযুক্তদের শিগগিরই গ্রেফতার করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শুক্রবার দুপুরে ব্যাটারি চালিত চলন্ত রিকশায় বসা ওসমান হাদিকে জিরো ডিস্টেন্স থেকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলির ঘটনার 24 ঘন্টা পূরণের আগেই শনাক্ত করা হয়েছে একজনকে। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর কাছে জানতে চাওয়া হয় হাদিকে গুলির ঘটনায় অভিযুক্তদের শনাক্ত, গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। ডিএমপি কমিশনার জানান, হামলার মোটিভ ও কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। নাম বলা যাচ্ছে না, আমরা প্রেস রিলিজ দিছি, আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি, হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলাবো ইনশাআল্লাহ। দিস ইজ আন্ডার ইনভেস্টিগেশন, এর বেশি বলা সম্ভব না। ব্যবস্থা তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে ওসমান হাদির উপর গুলির ঘটনায় জড়িতদের 6 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মঞ্চ 24। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার সময় বলেছে যে এই ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, তাহলে যেই ছাত্ররা নিয়োগকর্তা সেই ছাত্রদের উপর গুলি হয়, আপনি বসে বসে কি করেন? আপনি বিবৃতি দেন। আমরা কি বিবৃতির সরকার চাই? জনগণ বিবৃতি দিবে, রাজনৈতিক দল বিবৃতি দিবে, আর সরকার পদক্ষেপ নিবে। অথচ সরকার বিবৃতি দিচ্ছে, সরকার অপারগতা প্রকাশ করছে। এর মানে হচ্ছে রাষ্ট্র আমাদের হাতে নাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের 3 নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মোহাম্মদ বোরহানুদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তাঁর জন্য দোয়া করছে। হাদির শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই চিকিৎসার ব্যবস্থা করবে। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন গণতান্ত্রিক জোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, 25 তারিখ নেতার আসার দিন এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত সবাইকে থাকতে হবে। আমির খসরু আরও বলেন, আসন্ন নির্বাচনে শুধু বিএনপির জয় নয়, এতে গণতন্ত্রেরও জয় হবে। গণতন্ত্র ও অর্থনীতির সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দেশ গড়া হচ্ছে প্রধান দায়িত্ব। গণতন্ত্র হচ্ছে একটা প্রক্রিয়া। নেতা আসতেছে 25 তারিখে,
বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে নূতন জোয়ার সৃষ্টি হবে ইনশাল্লাহ। আমরা সকলকে প্রস্তুত থাকতে হবে সেই দিনটার জন্য, ইনশাল্লাহ অলসো নির্বাচনের জন্য। এই নির্বাচন জয় বিএনপির নয়, এই নির্বাচনের জয় হচ্ছে গণতন্ত্রের। দর্শক, এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। বিচ্ছিন্ন সংঘাতের ঘটনা ঘটলেও দেশের স্বার্থে নির্বাচন হতেই হবে বলে মনে করেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও নবগঠিত জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। চ্যানেল আইকে তিনি বলেছেন, রাষ্ট্র চাইলে শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। নির্বাচনে জাতীয় পার্টির ভালো ভাবমূর্তিকে কাজে লাগাতে চান বলেও মন্তব্য করেন আনোয়ার হোসেন মঞ্জু। নাজিব বেগের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি ও এবি পার্টি সহ 3 দলের জোটের আত্মপ্রকাশের পরদিনই 8 ডিসেম্বর আরেকটি জোটের প্রকাশ হয়। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপির নেতৃত্বে সামনে আসে এনডিএফ। মোট 18টি দল আছে এই জোটে। নির্বাচনে জনগণের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে এই জোট, বলছিলেন জোটের প্রধান উপদেষ্টা। জাতীয় পার্টির একটা ভালো ইমেজ আছে, কিন্তু একটা গুড উইল আছে জাতীয় পার্টির। এর অর্থ এই না যে আমরা বিএনপি কিংবা আওয়ামী লীগের মতো একটা, কিন্তু তারাও জোট ছাড়া সরকার গঠন করতে পারে না। অনেক সিটে হারে 300 ভোটে, 500 ভোটে, 100 ভোটে এই ছোট দলগুলো সেখানে তাদের কন্ট্রিবিউট করে। নানা শঙ্কা থাকলেও নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সংঘাত তো নিজের দলের ভিতরেও হচ্ছে, আবার 2 দলের ভিতরে হচ্ছে, প্রার্থীদের, কিন্তু নির্বাচন হতেই হবে। কারণ এখন যে অবস্থায় আছে সরকারটা, এটা আইনের দৃষ্টিতে তো খুব স্পষ্ট ব্যাপারটা নয়। আইএমএফ আসলো, সে থার্ড এটা ছাড়লো না, ইনস্টলমেন্টটা বললো যে নির্বাচনের পরে ছাড়ো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনকে তৎপরতা বাড়াতে হবে বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় নিন্দা জানিয়ে আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রতিরোধ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার কোনো প্রভাব বিস্তার করবে না বলে আশা প্রকাশ করেন। নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজনীতিবিদদের অর্থবিত্তের মালিক হওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার। দিকে গুলি করে হত্যার চেষ্টা আমি মনে করি এটা অপতৎপরতা। প্রথমত আমি এটার নিন্দা জানাই এবং এটার তীব্র প্রতিবাদ জানাই। আমার তো মনে হয় নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যেত গতকালের আগে। তো এখন কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। নির্বাচন হওয়া দরকার, এর কোনো বিকল্প নেই। তবে নির্বাচনটা সুষ্ঠু হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ যে ঘটতে হবে। সরকারের কোনো এজেন্ডা থাকবে না বলে আমি আশা করি এবং সরকার কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করবে না। রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা সদাচরণ করতে হবে। এবারে অন্যান্য সংবাদ। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় প্রাণ প্রকৃতির সাথে সমাজ ব্যবস্থার ক্ষয়ে যাওয়া সংযোগ পুনরুদ্ধারে চলমান পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রক্রিয়ায় সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে উত্তীর্ণ 15 প্রতিযোগীর যন্ত্র ও গানের সুরেলা উপস্থাপনায় আবেশ ছড়ায় চ্যানেল আই প্রাঙ্গণে। এমন উদ্যোগে হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। নদীর মাঝি বলে
বিনোদনের ধারণা পেরিয়ে গান আমাদের নিয়ে যায় জীবন, জীবিকা, সৌন্দর্য ও রূপসী বাংলার বর্ণিল ক্যানভাসে। যে গান মস্তিষ্কের নিউরনে সৃষ্টি করে আলোড়ন, যাপিত জীবনে তাই সঞ্জীবন। গানের এই সঞ্জীবনীর শক্তি জড়িয়ে আছে সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গভীরে। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো বন্যার ছায়া। পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালে লালন, রবীন্দ্র, নজরুল, পল্লীগীতি, ভাওয়াইয়া কিংবা আধুনিক গানের সুরের মূর্ছনায় ঐতিহ্য রক্ষা ও টেকসই অগ্রযাত্রার বার্তা। এত উৎসাহী ছেলে মেয়েরা আসছে, এত সুন্দর করে শিখে আসছে অনেক ভালো ভালো গান। তো এটা আমাকে খুব অনুপ্রাণিত করে, আমাকে খুব আনন্দ দেয় যে এখন প্র্যাকটিসটা বাড়ছে আরও। তো সেটা খুব ভালো লক্ষণ, সেটার খুব প্রয়োজন। চিরতারুণ্য মানুষের মধ্যে যেটা থাকে, যার বয়সটা একেবারে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, সেটাই হলো সবুজ। সেই সুরের সন্ধানে আমরা যাচ্ছি। সারা দেশ থেকে যারা এসছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধরিত্রীতে মানুষের আগমনের আগেই যে সুরের সৃষ্টি, সে সুরের পথ ধরেই বিপন্ন সুর ও সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি বাস্তুতন্ত্র রক্ষায় দায়িত্বশীলতার বার্তা দিতে এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখবে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি জীবন ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন প্রকৃতি জীবন মিউজিক ক্লাব অথবা পিওজে মিউজিক ক্লাব। আর এর সৃষ্টির মূল লক্ষ্যই হচ্ছে আমাদের জীবনে এবং আমাদের এই যে জীবনযাত্রায় যে আমরা আমাদের যে গান যে বলি, যে গান একসময় আমাদের মাটির সাথে ছিল এবং আমাদের জীবনের সাথে ছিল, সেগুলো হারিয়ে যাচ্ছে। তো সেই গানগুলো যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি এবং বাংলাদেশের প্রকৃতি পরিবেশের জন্য খুব বেশি প্রয়োজন সেই হারিয়ে যাওয়া গানগুলো। প্রকৃতি, পরিবেশ, গান সব একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেটাই আমরা চেষ্টা করব এটাকে তুলে আনতে। মানুষ যেন এই আশেপাশে যা আছে সেগুলো যেন অনেক বেশি করে যত্ন নেয় আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর এই পর্বে 15 জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এক্ষেত্রে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটে নির্ধারিত হবে চূড়ান্ত ফল। মশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। কাজের প্রতি নিষ্ঠা আর সুপরিকল্পিত উদ্যোগ নিয়ে কৃষি ও কৃষি উপকরণের মূল্য সংযোজনের মাধ্যমে অনেক নারী নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তার তেমনই এক নারী। শূন্য থেকে শুরু করে ডেইরি খাতে মূল্য সংযোজনের এক বিশাল কার্যক্রম তার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পারভিন আক্তার চলছেন নিজের গাড়িতে করে। আজ তার বাড়ি আছে লোকবল সহ বিশাল বাণিজ্য, অথচ বছর 8 আগে তার কিছুই ছিল না। ভাগ্য তাকে সংসার জীবনে পরাজিত করে। খাবারের যে কি কষ্ট সেটা আমি বুঝেছি, যে আমার খাবারের যে কি কষ্ট। টোটালি আমি 3 দিন না খেয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। 13 সাল থেকে উনি আমার সাথে মানে খুবই খারাপ ব্যবহার করতেন। আমাকে যখন খাবার দিত না, পরার কাপড় দিত না, মারধর করতো, অত্যাচার করতো, সে জুয়া খেলতো।
বারবার ব্যর্থ হয়েও থেমে যাননি। গরুর দুধ বিক্রির মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তনের সূচনা করেন। ধীরে ধীরে তৈরি করেন নিজের ভিত। আমার কাছে একটা চেন ছিল আমার বাচ্চার আর কি, ওটা বিক্রি করে আমার 6,000 টাকা হয়। আমি ওই 6,000 টাকা দিয়ে আমার এই ব্যবসাটা শুরু করি। আজ পার্টনারশিপে তিনি গড়ে তুলেছেন 11টি চিলিং প্ল্যান্ট, যেখানে স্থানীয় খামারিরা দুধ সরবরাহ করেন। সে নতুন করে যাত্রা শুরু করছে, আমরা আশা করি এটার সামনের দিকে এগিয়ে গেলে আমাদের দুধ আরো অনেক চলবে, এটাই আমরা অনেকটা আশাবাদী। ঝড় বৃষ্টি যাই হোক এই জায়গায় এসে পৌঁছায় দেয়, কিংবা এরাও পৌঁছাতে দিয়ে দেয়। আমরা এই দুধটা স্যার বাজারে সচরাচর ন্যায্য মূল্যে বেচতে পারতাম না, এখন যে রেটটা পাচ্ছি এই রেটটা আমরা পেতাম না। দুধের মূল্য সংযোজন থেকে শুরু করে নিজস্ব ব্র্যান্ড সবকিছুতেই রেখেছেন দৃঢ়তার ছাপ। আমার একটা লিমিটেড কোম্পানি করেছি, এখানে দুগ্ধজাত পণ্য, দই, মিষ্টি, ঘি সব কিছুই আছে। আমার একটা আউটলেট পর্যন্ত আছে। শুধু ফরিদপুরেই চলছে না, ঢাকা সিটিতেও আমি দিচ্ছি। আমি আরও বড় পরিসরে করতে চাই, আরও বড় হতে চাই। পারভিনের জীবনের গল্পটা একার, কিন্তু এই সমস্যাটি এই বাংলার হাজারো নারী। পারভিন সামাজিক নানান ঘাত প্রতিঘাত সয়ে আজকে এখানে এসছেন এবং এই ঘাত প্রতিঘাতকে তিনি শক্তি মনে করেছেন, সেটা উৎসে আজকে তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। অবশ্যই পারভিনই হতে পারে বাংলাদেশের অন্যান্য নারীদের জন্য একটা বড় অনুপ্রেরণা। ফরিদপুর সদরের ভিলেজ মিল থেকে শাহিদ সিরাজ, সাংবাদিক। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর যা থাকছে: অনূর্ধ্ব 19 এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ে দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। চ্যানেল আই সংবাদ বিভাগের সিনিয়র ভিডিও এডিটর গোলাম মাহবুবের মা আসিয়া বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জোহরের নামাজের পর মধ্যবাড্ডা নূর মসজিদে তার জানাজার নামাজ হয়। আসিয়া বেগমকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এবারে নিজল টাটার কৃষি সংবাদ। চলতি মৌসুমের শেষ দিকে বৃষ্টিসহ পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হলেও আমনের ভালো ফলনের আশা করছে কৃষক। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আমন ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় তারা। এবারে প্রকৃতি সংবাদ। খাগড়াছড়িতে পার্বত্য নদী সম্মেলন হয়েছে। এতে অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, পার্বত্য এলাকায় পানি শোষণকারী গাছ রোপণে নিষেধাজ্ঞা জারি করে নতুন বন নীতি প্রণয়ন হয়েছে। সম্মেলনে পার্বত্য অঞ্চলের নদী সংরক্ষণে সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান বক্তারা। এবারে খেলার খবর। অনূর্ধ্ব 19 ওয়ানডে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দলীয় 16 রানে প্রথম উইকেট হারালেও ফয়সালের 103 রানের ইনিংসে 4 উইকেটে 200 রান পার করে আফগানিস্তান। উজাইরুল্লাহ নিয়াজি 44 রান করে আউট হন। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ দেখাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আই স্ক্রিনে সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শক। দর্শক, শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ 7 উইকেটে 250 রান। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওসমান হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত। সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিচ্ছে ডিএমপি। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশে গণতান্ত্রিক জোয়ার সৃষ্টি হবে বললেন আমির খসরু। নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান।
দেশের স্বার্থে নির্বাচন হতেই হবে মনে করেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। রাষ্ট্র চাইলে শান্তিপূর্ণ ভোট করা সম্ভব মন্তব্য। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় পিওজে মিউজিক ক্লাবের সিজন 1 এর সেমিফাইনাল। 15 প্রতিযোগী থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এবং ডেইরি খাতে ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তারের সাফল্য, অসহায় নারীদের পুনর্বাসনে আরও বড় প্রকল্প গড়ে তোলার প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন চ্যানেল